অনেক বড় কথা বলছি, তার জন্য হয়তো আমাকে আরও অনেক কিছু ফেস করতে হতে পারে। অনুব্রত মণ্ডল নিয়ে আমি যদি এখন আলোচনা করি, তাহলে চোখ দিয়ে ধর্ষণ হতে হয় শুধু বলবো না, মানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে, কর্মক্ষেত্রেও বলবো আমি, সেটা পলিটিক্স হোক। মাকে নিয়ে এই ধরনের কুরুচিকর ভাষার প্রয়োগ করেছেন, সেটা সত্যি ঘৃণ্য অপরাধ। আমি চাই খুব শীঘ্রই মা দুর্গা আসুক এবং এই অসুরদের যত দ্রুত সম্ভব বিনাশ করা যায় সেটা করুক। আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভাবো, তোমরা ভাবো নিরাপত্তার কথা। ভাবতে পারবো না যেই সিনিয়রের সঙ্গে বসে আমি সকালবেলা আড্ডা মেরেছি, সেই সিনিয়র রাতে আমাকে ধর্ষণ করবে, এটা আমি ভাবতে পারবে? মানে আমাকে এই চিন্তাটাও মাথায় রাখতে হবে। বিক্রি হচ্ছে, টিকিট বিক্রি হচ্ছে, ছাত্র থেকে বলুন, যুব থেকে বলুন, মাদার থেকে বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সবকিছু বিক্রিযোগ্য হয়ে গেছে, শিক্ষার দাম থাকছে না। আমার মনে হয় সেইখানে আমাদের মানবিক হার শুরু হয়ে গেছে। কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, তাদের কাছে একটা বড় ডিমান্ডিং বিষয় হয়ে গেছে টাকা। তুমি টাকা দাও ভাই, হয়ে যাবে, তুমি টাকা দাও। একটা পঞ্চায়েত প্রধান হতে গেলেও তাকে টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হতে হচ্ছে। আবার সে যখন টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হচ্ছে, তার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, ঠিক আছে ভাই আমি টাকাটা দিচ্ছি, পরে আমি এর থেকে বেশি টাকা তুলে নেবো, অসুবিধা কি আছে? মানুষ হিসাবে প্রচণ্ড ঘৃণা লাগছে যে এরকম একটা সময় এখনো পর্যন্ত আমরা উপস্থিত রয়েছি এবং আমাদেরকে তাকিয়ে দেখতে হচ্ছে আমাদের চারপাশে এরকম ঘটনা ঘটছে। মানুষ হিসেবে প্রতিক্রিয়া প্রথমেই দেবো, প্রচণ্ড 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 খারাপ লাগছে। এবং যেটা তুমি বলছিলে যে দানবরূপী মানব যারা, এইরকম অসুরদের তো বিনাশ করার জন্যই বারবার বিভিন্ন রকমভাবে বিভিন্ন রূপে মা দুর্গা অবতীর্ণ হবেন এই ধরায়। আমি চাই খুব শীঘ্রই মা দুর্গা আসুক এবং এই অসুরদের যত দ্রুত সম্ভব বিনাশ করা যায় সেটা করুক। তারও তো মা বাবা, যিনি বলেছেন তারও তো মা বাবা নিশ্চয়ই ছিলেন, আর তারও নিশ্চয়ই সন্তান রয়েছেন। তাই মানে যে কথাটা বলেছেন সেটা তো আর আমরা বলতে পারবো না অন ক্যামেরা, অন রেকর্ড। নিশ্চয়ই তুমিও দেখেছো, আমিও দেখেছি, সবাই দেখেছি, শুনেওছি যে মাকে নিয়ে এই ধরনের কুরুচিকর ভাষার প্রয়োগ করেছেন, সেটা সত্যি ঘৃণ্য অপরাধ। কিন্তু সেই অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত জেলের বাইরে, অপরাধীদের প্রশ্রয় দেওয়া তো একেই বলে। তা মনোজিৎ মিশ্র সাহস পাবে না তো কারা সাহস পাবে? এই ধরনের ঘটনা ঘটবে না? না, এটা তুমি ঠিকই বলছো, আমি একদম তোমার সঙ্গে সহমত এই বিষয়ে। আমার সত্যি খুব খারাপ লাগছে। দেখো, অনুব্রত মণ্ডল নিয়ে আমি যদি এখন আলোচনা করি, তাহলে আমি হয়তো আমার নিজের এই মুহূর্তের অবস্থান থেকে কয়েক পা পিছিয়ে যাব। আর মনোজিৎ মিশ্র নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে তো আমি হয়তো কয়েক দশক পিছিয়ে গেছি নিজেকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ আজকে তারা যেই ধরনের অপরাধ করেছে, আমি মনোজিৎ মিশ্রের কথাই বলছি, যেই অপরাধ করেছে, সব থেকে বড় বিষয় কি জানো তো, আমরা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিতে যাই, অর্জন করতে যাই, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদেরকে এখন নিরাপত্তার কথা ভাবতে হয়, মনোজিৎ মিশ্ররা তো সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভাবো, তোমরা কলেজে এসে ভাবো নিরাপত্তার কথা। আমি কলেজে গিয়ে যদি নিরাপত্তার কথা ভাবি এখন, তাহলে আমি কোথায় যাব? আমি তাহলে বাড়ির বাইরে কোথাও যেতেই পারবো না। বাসে, ট্রেনে, ট্রামে, কর্মক্ষেত্রে আমাদেরকে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হয়। একজন মহিলাকে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো, মহিলা পুরুষ নির্বিশেষে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আজকে যদি আমি চোখ দিয়ে ধর্ষণ হতো, একদম চোখ দিয়ে ধর্ষণ হতে হয় শুধু বলবো না, মানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে, কর্মক্ষেত্রেও বলবো আমি, সেটা পলিটিক্স হোক, সেটা শিক্ষা, মানে কেউ কলেজে পড়াক, কেউ অফিসে যাক, কেউ ডাক্তারি করুক, প্রত্যেককে বলছি একটা কথা বলো তো, আজকে প্রত্যেক মুহূর্তে আমাদের যুঝতে হচ্ছে। আমি নারী পুরুষ নির্বিশেষে বলছি, প্রত্যেক মুহূর্তে যুঝতে হচ্ছে। আমি বাড়ির বাইরে সেফ জোন কোনটাকে মানবো? আমার শিক্ষাঙ্গন না, আমি গিয়ে কি আমি পড়াশোনা করছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছি। আমাদের সময় সিনিয়র জুনিয়র ছিল না, সিনিয়রদের সঙ্গে বসে আড্ডা মারছি। কিন্তু আমি কোনোদিন ভাবতে পারবো না যেই সিনিয়রের সঙ্গে বসে আমি সকালবেলা আড্ডা মেরেছি, সেই সিনিয়র রাতে আমাকে ধর্ষণ করবে, এটা আমি ভাবতে পারবে? মানে আমাকে এই চিন্তাটাও মাথায় রাখতে হবে। আমার এই জায়গা থেকে দাঁড়িয়েই মনে হয় যে আমরা এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু শর্ট ফিল্ম করেছিলাম, যেই কারণে আমাদের সাসপেন্ডেড হতে হয়েছিল। তো আমার আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমরা হয়তো এই সময় থেকে, আমি আর প্রান্তিক একটু এগিয়েই আছি, সময়ের থেকে এগিয়ে আছি। মনে হয় যে আমরা এগিয়ে আছি বলে এগুলো দেখাতে পেরেছিলাম, যেগুলো ঘটছে, এবং যেই কারণে আমরা দেখিয়েছিলাম মেয়েরা কিভাবে নিজেদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন উপায় খুঁজে পাবে। আজকে সত্যি বলো না, এটা দেখাতেও তো আমাদের কোথাও না কোথাও কি আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের সমাজে কলকাতার বুকে দাঁড়িয়ে পরপর দুটো ঘটনায় কলকাতার বুকে দুটো মেয়েকে রেপড হতে হলো। তার মানে এটাও তো আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের এখানে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে, স্বীকার করে নিচ্ছি। তো সেই খারাপ লাগার জায়গাগুলো অবশ্যই রয়েছে। তবে আমি একটাই কথা বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে যেই কথাটি একদম কোট আনকোট বলেছিলেন যে ধর্ষক দেখলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারো, আমি এক্ষেত্রে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটাকেই তুলে ধরছি। ধর্ষক রাস্তায় দেখতে পেলেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ নিয়ে গুলি করে মারা উচিত। কিন্তু এটা মুখের কথা হচ্ছে, কাজে কিছু হচ্ছে না। ধর্ষণের মতো অপরাধ, সেটা মেয়ের সঙ্গে হোক, সেটা ছেলের সঙ্গে হোক,
আগে ইমিডিয়েটলি, তুমি এক্ষুনি বলে সেটা হয় না, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কেউ মারতে পারছি না, কিন্তু এমন আইন যেই আইন ব্যবস্থা, যেই বিল পাশ করা হয়েছে, অপরাজিতা আইন, যে বিল পাশ করা হয়েছে, সেই বিল অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হোক। আমি চাই, আমি ডিমান্ড করছি, আমি একজন নাগরিক হিসেবে ডিমান্ড করছি একটা শাস্তি পাক, উপযুক্ত শাস্তি পাক। আমি নাগরিক হিসেবেই ডিমান্ড রাখলাম। মানুষ বিতস্তত হতে শুরু করেছে। আমি বলছি তোমাদের কতদিন বসে থাকতে হবে, কতদিন চোরেরা রাজত্ব করবে, আর যারা সাধু তারা ঘরে বসে থাকবে। একদম মদনদা যে কথাটা বলেছে একদম ঠিক বলেছে। এক্ষেত্রে আমি মদনদাকে 100% সমর্থন জানালাম। কেন বলছি, আমাদের দলের এটা একটা রীতি হয়ে গেছে যে ধরুন আজকে কাউন্সিলর, আমি একদম জনপ্রতিনিধি হিসেবে একদম ছোট স্তর থেকে বলছি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, এমএলএ এমপির কথা আমি বলছি না, আমার সেই ধৃষ্টতা আমি দেখাবো না। এই কাউন্সিলর পঞ্চায়েত প্রধানদের দিকেই যদি আপনি তাকাবেন, আমি অনেক বড় কথা বলছি, তার জন্য হয়তো আমাকে আরো অনেক কিছু ফেস করতে হতে পারে, কিন্তু আমি তার সম্মুখীন হওয়ার জন্য তৈরি। এই যে কাউন্সিলর পঞ্চায়েত প্রধান, তাদের কাছে একটা বড় ডিমান্ডিং বিষয় হয়ে গেছে টাকা। তুমি টাকা দাও ভাই, হয়ে যাবে, তুমি টাকা দাও। একটা পঞ্চায়েত প্রধান হতে গেলেও তাকে টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হতে হচ্ছে। আবার সে যখন টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হচ্ছে, তার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, ঠিক আছে ভাই আমি টাকাটা দিচ্ছি, পরে আমি এর থেকে বেশি টাকা তুলে নেবো, অসুবিধা কি আছে? শিক্ষার জায়গাটা যেখানে নেই, আমার মনে হয় যেখানে শিক্ষাকে টাকা ছাড়িয়ে চলে যাচ্ছে, এবং যেখানে মদনদার বক্তব্য অনুযায়ী পদ বিক্রি হচ্ছে, টিকিট বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের ছাত্র থেকে বলুন, যুব থেকে বলুন, মাদার থেকে বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সবকিছু বিক্রিযোগ্য হয়ে গেছে, শিক্ষার দাম থাকছে না, আমার মনে হয় সেইখানে আমাদের মানবিক হার শুরু হয়ে গেছে।